টেনশন হয় না, চিন্তা হয় না, তেমন আমরা গোবিন্দের হাত ধরে এই সংসার মেলায় আমরা এসেছি। আমরা সংসারের ভালো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক বজায় করতে গিয়ে, সংসার মেলায় ভালো ভালো খাবার খেতে গিয়ে, নানান ধরনের লাইট প্যান্ডেল দেখতে গিয়ে আমরাও যদি গোবিন্দের চরণে যাবার কথা ভুলে যাই, গোবিন্দ আমাদের পরম দয়াময়, তিনি আমাদের জগৎ পিতা। সময় যেদিন হবে আমরা যদি গোবিন্দকে ভুলেও যাই, তোমার পদ যদি সৎপদ হয়ে থাকে, সময় হলে গোবিন্দ নিজে এসে আবার তোমাকে হাত বাড়িয়ে তার চরণে নিয়ে চলে যাবে। এটাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে এখানে একটা গভীর তত্ত্বের দিকটা চিন্তা করুন। যখন কৃষ্ণ সকলকে বললেন তোমরা আমার কাছে এসো, আমি বাড়ি ফিরবো, তখন সবাই চলে এলো, এমনকি গরু বাছুর পর্যন্ত তারাও ছুটে চলে এলো। এবার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু সবাইকে জিজ্ঞেস করছে, ওরে তোরা তোদের গরু বাছুরগুলো পেয়েছিস তো? শ্রীদাম বলছেন, হ্যাঁ কানাই, আমি আমার গরু পেয়ে গেছি। সখাগণ বলছে, আমি আমার গরু পেয়ে গেছি। দাদা বলাই বলছে, হ্যাঁ আমি গরু পেয়ে গেছি। কিন্তু সেদিনকে সবার গরুই কিন্তু মাঠ থেকে ফিরে এসেছিল, একটা ছোট্ট বাছুরি কিন্তু সেদিন ফিরে আসেনি। আজকের লীলার মূল কথা হচ্ছে এটাই, মায়েরা শুনে নেন। সবার গরু ফিরে এলো, সবাই আনন্দ করলো, কিন্তু কৃষ্ণের সেদিন একটা বাছুরি কিন্তু ফিরে এলো না। একেবারে ছোট্ট বাছুরি, কোলের বাছুরি, তার নাম হলো মঙ্গলী। মঙ্গলী নামক বাছুরিটাকে সেদিন সবেমাত্র বাছুরিটা জন্ম নিয়েছে, সেই বাছুরিটাকে গোবিন্দ আমার গোষ্ঠে খেলা খেলতে নিয়ে যাওয়ার সময় কোলে করে নিয়ে যেতে যেতে একটা কদম গাছের তলায় বাছুরিটাকে বসিয়ে দিয়ে গোবিন্দ ওই বাছুরির দুটো কানে মুখটা রেখে বলে দিয়েছিল, ওরে বাছুরি, এই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। কেমন? তুই কোনোদিন কোথাও বাইরে যাবি না, আমি যখন সময় হবে তোর নাম ধরে বাঁশি বাজাবো, তখন তুই আমার কাছে চলে আসিস। দেখুন মায়েরা, খুব গভীর চিন্তা করে শুনবেন। সদ্যজাত বাছুরিকে কদম গাছের তলায় বসিয়ে দিয়ে কৃষ্ণ কানে কানে বলেছিল, এই কদম গাছের তলা ছেড়ে তুই কোথাও যাবি না, যখন সন্ধ্যা নেমে আসবে আমি তোর নাম ধরে বাঁশি বাজাবো, তুই চলে আসিস। কিন্তু মা, সে যে অবাধ্য বাছুরি, কদম গাছের তলা ছেড়ে যেই না দুপা এগিয়ে গেছে, দেখলো কি সুন্দর মিষ্টি ঘাস, আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস। এই মিষ্টি ঘাসের লোভে 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 ওই ছোট্ট মঙ্গলী গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এদিকে যখন বিকেল বেলায় কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলী রে হরিব, ওরে মঙ্গলী রে ওরে মঙ্গলী রে মঙ্গলী রে, মঙ্গলীর নাম ধরি বাঁশি বাজাইতে উঠিল, হরি হরি মঙ্গলী নাম ধরি
বাঁশি বাজিয়া উঠিল শুনিয়া মঙ্গলি অঙ্গ ছাড়িল হরিব ও গোপা শুনিয়া মঙ্গলি অঙ্গ ছাড়িল তা শুনিয়া মঙ্গলি অঙ্গ ছাড়িল মঙ্গলি রে ওরে ওরে মঙ্গলি রে মায়েরা শুনে নিন, আজকে যখনই কৃষ্ণ বিকেল বেলায় মানে যেই দেখেছে সূর্যটা ঢলে যাচ্ছে, এবার অন্ধকার নেমে আসবে, আর সদ্যজাত বাছুরি তো অন্ধকার নেমে এলে ভয় পেয়ে যদি কোথাও হারিয়ে যায়, এই ভয়ে কৃষ্ণ মঙ্গলীর নামটা ধরে হালকা করে শুধু একটা বাঁশির সুর বাজিয়ে দিল। আর যেই মঙ্গলীর নাম ধরে বাঁশি বেজে উঠল, মায়েরা চমকে উঠল মঙ্গলী। মিষ্টি ঘাস খেতে খেতে মঙ্গলী ভুলে গেছিল বাড়ি আসার পর। যেই বিকেল বেলা কৃষ্ণের বাঁশিটা বেজে উঠল, চমকে উঠল, চমকে উঠে সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল। ঘাস খেতে খেতে ঘাস খেতে খেতে ঘাস খেতে খেতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, বাঁশির সুর শুনে যখন মাথা উঁচু করে দেখলো, দেখে সামনের দিকে থই থই করছে জল। একদিকে তাকিয়ে দেখে আগুন, একদিকে তাকিয়ে দেখে কাঁটার ঝোপ, পিছন দিকে তাকিয়ে দেখে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার বলুন মায়েরা, ছোট্ট বাছুরিটা এইবার যাবে কোন দিক দিয়ে? সামনে অথই জল, একদিকে আগুন, একদিকে কাঁটা, আর একদিকে সাপ, এইবার যাবে কোন দিকে? মাসির সুর শুনে যেই দেখতে পেল, অমনি মঙ্গলী কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, পরমরে পরিত্রাণ, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, আজকে না ওই
বলি আপনাদের একটা কথা, যে মঙ্গলী নামক বাছুরিটার কথা শুনছেন, এই মঙ্গলীটা আসলে আর কেউ নয়। ওই মঙ্গলী হলো ওটা জগতের প্রত্যেকটি মানুষ, আমরা সবাই। গোবিন্দ আমাদেরকে কোলে করে নিয়ে ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে দিয়ে বলেছিলেন, ওরে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাবি না। কিন্তু মায়েরা, আমরা বিষয়, ওই যে বলছে মিষ্টি ঘাস, ওই যে মঙ্গলী মিষ্টি ঘাস খেতে খেতে হারিয়ে গেল, এখানে মিষ্টি ঘাস অর্থে বিষয়, বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনে আমাদের যে থই থই করেছে জল, জলটি হলো কামনা বাসনা। ডান দিকে যে আগুন, আগুন হলো আমাদের জীবনের ত্রিতাপ জ্বালা। বাম দিকে যে কাঁটার ঝোপ, এই কাঁটার ঝোপ হচ্ছে আমাদের জীবনের 5 রকমের অহংকার। আর পিছনে যে সাপ হাঁ করে এগিয়ে আসছে, এই সাপটি আর কেউ নয়, সাপ হলো আমাদের কাছে মৃত্যু জম। তাই আমরা পালাবো কি করে? যখন বিকেল বেলা বাঁশির ডাকে পেলেন না গোবিন্দ খুঁজতে, মঙ্গলীকে বাঁশির ডাকে না পেলে গোবিন্দ এবার বাঁশি রেখে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন। ওরে মঙ্গলী রে, 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 ওরে মঙ্গলী রে, ফিরে আয়, ফিরে আয়, ওরে মঙ্গলী। ভক্তমণ্ডলী মায়েরা, ওমা শুনুন, গোবিন্দ আমার প্রথমে বাঁশিটা বাজালো মঙ্গলীকে ডাকার জন্য, কিন্তু বাঁশির শব্দে যখন মঙ্গলী ফিরে আসছে না, তখন গোবিন্দ বাঁশিটা রেখে দিয়ে কণ্ঠস্বরে ডাকতে ডাকতে মঙ্গলীর কাছে গেল। মঙ্গলীর কাছে গিয়ে দেখে কি জানেন মা? একটা কাঁটার ঝোপের ভেতরে ওপারে রয়েছে মঙ্গলী, এপারে রয়েছে কৃষ্ণ। যখন কাঁটার ঝোপের এই দিকে কৃষ্ণ আর ওই দিকে মঙ্গলী, কাঁটার ঝোপের ভেতর দিয়ে কৃষ্ণ মঙ্গলীকে দেখতে পাচ্ছে আর মঙ্গলী গোবিন্দকে দেখতে পাচ্ছে। আর ওই কাঁটার ঝোপের ভেতর দিয়েই মঙ্গলী বলে উঠলেন, ঠাকুর ঠাকুর, তুমি আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাস না, কিন্তু ঠাকুর আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর। আমি অবাধ্য বাছুরি, আমি লোভের বশবর্তী হয়ে আমি সংসার সমুদ্রে হারিয়ে গেছি। আমাকে একটু পরে বাঘ সিংহ এসে ছিঁড়ে ছিঁড়ে খেত, আমি না হয় মরে যেতাম ঠাকুর। তুমি এত কষ্ট করে কেন ছুটে এলে আমার কাছে? তখন গোবিন্দ বলছে, ওরে মঙ্গলী, কোনো মায়ের যদি 5টা সন্তান হয়, আর সেই মায়ের 5টা ছেলের মধ্যে যদি কোনো একটা ছেলে মরে যায়, তাতে করে মায়ের বুকে কি ব্যথা লাগে না? হাতের 5টা আঙুল, একটা আঙুল যদি কেটে যায়, তাতে তার কি ব্যথা লাগে না?
ওরে আমার 9 লক্ষ গরু থাকলেও তুই যে আমার কোলের ছোট্ট বাছুরি, আমার কষ্ট হয় হোক, আমি তোকে ঘরে নিয়ে যাব, তুই ওইখানে চুপটি করে বসে থাক। এই বলে মায়েরা ওই যে কাঁটার ঝোপের ভেতরে যখনই কৃষ্ণ কাঁটার আঁচড় খেতে খেতে প্রবেশ করলো, গোবিন্দের গায়ে কাঁটার আঁচড়ে কেটে গিয়ে রক্ত ঝরছে, আর সেই আঁচড় খেতে খেতে গিয়ে যখন মঙ্গলির কাছে গেল, মঙ্গলি আছাড় খেয়ে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে কাঁদল। তা মায়েরা সেই কাঁটার আঁচড় খেয়ে মঙ্গলিকে কোলের মধ্যে তুলে নিয়ে যখন শ্রীদাম সুদামের কাছে এলো, তখন শ্রীদাম সুদাম ওই কাঁটার আঘাতগুলো দেখে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কানাই তুই তো সর্বনাশ করেছিস, তোর সর্বঙ্গে কাঁটা ছেঁড়ার দাগ, বাড়িতে গিয়ে তোর মাকে আমরা কি বলবো? তখন কৃষ্ণ বলছেন, কাঁটার জন্য চিন্তা নেই রে, আমাকে বৃন্দাবনের ধুলো শুধু অঙ্গে মাখিয়ে দে, দেখবি সব কাঁটার দাগ মিশে যাবে। আসলে মায়েরা এই যে মঙ্গলি, এটা হলাম আমরা প্রত্যেকে, আমরা সবাই প্রত্যেকেই কিন্তু আমরা মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি, ভগবান আমাদেরকে ভক্তির হাল কিন্তু ছাড়তে বলেনি। একটা জিনিস আপনাদের বলে দিই, তুলসী মালা, ধুতি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, এগুলো যদি জীবনে নাও করে উঠতে পারেন, অন্তত ভগবানের প্রতি বিশ্বাসটা যেন দেহ থেকে না সরে যায়, মন থেকে না সরে যায়। স্বামী বিবেকানন্দ তিনি এই কথাই বলেছিলেন যে ওরে তোরা যদি মাছ মাংসের স্বাদ যদি না ছেড়ে উঠতে পারিস, তোরা মাছ মাংস খাস তো খা, কিন্তু ভগবানের চরণ ছাড়া তোরা হোস না। সেই জন্য এখনো দেখবেন আপনারা বেলুর মঠে বছরের কোনো একটা বিশেষ দিনে মাছ মাংসের প্রসাদ হয়। স্বামীজির হাত ধরে সেই প্রথা যে মাছ মাংসের প্রসাদ বছরের একটি দিনে ওই বেলুর মঠে হয়। কারণ এই একটা দিনের নিয়মের মধ্যে স্বামীজি এটাই বলতে চেয়েছেন, যারা মাছ মাংসকে ছেড়ে দিতে বললে তারা ভগবানকে ডাকতে পারে না, যারা আমিষ আহার ছাড়তে বললে তারা ভগবানকে মানতে চায় না, তাদের ক্ষেত্রে স্বামীজি বললেন যে মাছ মাংস ছেড়ে দিলে তোরা ভগবানকে মানবি না, তো তাহলে আয় আমার কাছে আয়, তোরা মাছ মাংস খা, কিন্তু নিত্যদিন একটু ভগবানের চরণ কমলে তারা মনটা একটু বসিয়ে রাখিস। তাই মায়েরা আমাদের কাছেও কিন্তু ভগবান আসেন, আমরা শুধু চিনতে পারি না। সংসারের মোহ জালে আচ্ছন্ন হয়ে যদি আমরা কোনোদিন ভগবানকে ভুলে যাই, ভগবান আমাদের কাছে এসে ধরা দেয়, আমরা শুধু তাদেরকে চিনতে পারি না। শাস্ত্রে বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। গুরু রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ আমাদের কাছে সে দেখা দেয়, আমরা শুধু চিনতে পারি না। তাই মায়েরা আজকে এইভাবে মঙ্গলীকে উদ্ধার করে নিয়ে কাঁটার আঁচড় কেটে যখন শ্রীদাম সুদামের কাছে আসলেন, শ্রীদাম সুদাম বলছে, ওরে কানাই আমরা বাড়িতে গিয়ে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীদাম কাঁটার জন্য চিন্তা নেই, বৃন্দাবনের ধুলো আমার অঙ্গে তোরা একটু যত্ন করে বুলিয়ে দে, আমার সব কাঁটার দাগ মিশে যাবে। কেন জানিস? এ যে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এ যে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, যে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এ যে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু, ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু, সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, আমায় সাজায়ে দে না ভাই,
সাজায়ে দে না ভাই সাজায়ে দে না ভাই সাজায়ে দে না ওই ব্রজের ধুলা গায়ে মাখে সাজায়ে দে না ভাই ওই ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই ওই ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই ব্রজের ধুলা গায়ে মাখে ত্রিতাব জ্বালা জুড়াইবে হরির ব্রজের ধুলা গায়ে মাখি কামলা দূরে যাবে ব্রজের ধুলা গায়ে মাখি কামলা দূরে যাবে ব্রজের ধুলা গায়ে মাখি কামলা দূরে যাবে ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই আজকের এই হরিবাসরে আমি পুনরায় বড়দের প্রণাম জানাচ্ছি এবং বাকি সবাইকে স্নেহ ভালোবাসা জানাচ্ছি। এই হরিবাসরে বসে আপনারা যারা রাধাকৃষ্ণ সেবায় আমাদের দেবনারায়ণ বাবুকে দান করেছেন আমি ওনার হাতে তুলে দিচ্ছি। সাজায়ে দে না ভাই সাজায়ে দে না ভাই ব্রজের ধুলা গায়ে মাখে সাজায়ে দে না ভাই রোজের ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই ওই ব্রজের ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই ব্রজের ধুলা গায়ে মাখে ত্রিতাব জ্বালা জুড়াইবে রোজের ধুলা গায়ে মাখি পিতা জ্বালা জুড়াইবে রোজের ধুলা গায়ে মাখি জ্বালা জুড়াইবে রোজের ধুলা গায়ে মাখি পিতা জ্বালা জুড়াইবে রোজের ধুলা গায়ে মাখি সাজায়ে দে না ভাই সাজায়ে দে না ভাই সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলো রাম সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলো সে রাম তো কান্তি অনুপম আগে ধায়ে বলো রাম সে তো কান্তি অনুপম আগে ভাই দাদা বলো না আরে শেষ চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে যাইনে সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে তারে মাঝে নব ঘন শ্যাম বলে তাহার মাঝে নব ঘন তাহার মাঝে নভূষা ঘন বাজে সিঙা বেনু গগনে গোখর রেণু ঘন বাজে শিঙাবেনু গগনে গথুর রেণু ঘন বাজে শিঙাবেনু গগনে গথুর রেণু আর পথ চল করে কত ঢঙ্গে পথে চল করু কত ঢঙ্গে যতে গোরা খালো গণ দে আয়া বায়া বাহন যতে কোরা খালো গণ দিয়া বাবা বল রাম দাস চলু সঙ্গে হরি হরি বল রাম দাস চলু সঙ্গে রাম দাস চলু সঙ্গে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে আমার সঙ্গে করে নিও হে রাম দাসের এই বিনতি সঙ্গে করে নিও হে বলো রাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে সংসার কষ্ট ফেলে রেখো নাই সঙ্গে করে নিও হে ফেলে রেখো না সঙ্গে করে নিও সংসার হে কষ্ট ফেলে রেখো নাই সঙ্গে করে নিও হে সংসার গোষ্ঠ ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি 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 বল। গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠ বিহারি হরি সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে কি বাবনাশয়ে আবত নন্দ দুলাল রে নন্দ দুলাল রে বনাশয়ে আবত নন্দ দুলাল রে নন্দ দুলাল রে কোন সঙ্গে আবত নন্দ
দুলাল রে নন্দ দুলাল। গোধূলি ধূসর শ্যাম কালে ধুলি ধূসর শ্যাম কালে বড় আজান লম্বিত বনমাল রে, আজান লম্বিত বনমাল রে। ও গয়া জানুল প্রীত বনমাল রে আজানুল প্রীত বনমাল। অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল অপলকে চেয়ে রইল, যেন কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল, যেন কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে যেন রইল। কতদিন দেখে নাই তো তৃষিত চাতকের মতো হরি 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 বল। শীত চাতকের মতো কতদিন দেখে নাই তো, শীত চাতকের মতো কতদিন দেখে নাই গো, শীত চাতকের মতো কতদিন দেখে নাই গো, শীত চাতকের মতো কতদিন দেখে নাই অপলকে চেয়ে রইল। আচ্ছা বেশ, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, সবাই বলুন। আজকে শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মহাবল, মানে যেমন ব্রজের রাখালগণ খেলা খেলতে গিয়েছিল তাই নিয়ম অনুসারে আমরা তাদেরকে ফিরিয়ে দিলাম। কারণ রাস গাইতে গেলে তার আগে রূপ গান হয়, তার আগে ফেরত গোষ্ঠ হয়, তাই সংক্ষিপ্ত আকারে আমি ফেরত গোষ্ঠের একটু পর্ব রাখলাম। যথারীতি খেলা খেলতে খেলতে যেমন ব্রজে ফিরে এসেছিল ফিরে এলো। এইবার মায়েরা দিনের পর দিন এইভাবে খেলা খেলে, তো যখন এক জায়গায় হয়েছে একদিনকে এই কৃষ্ণ নিত্যদিনই খেলা খেলতে যায় শ্রীদাম সুদামের সঙ্গে। কিন্তু মায়েরা কতদিন খেলা খেলবে? কৃষ্ণের মা কৃষ্ণের বাবা চিন্তা ভাবনা করে নিলেন, খেলা ছোটবেলায় দেখতে ভালো লাগে, কিন্তু ছেলে যখন বড় হয়ে যায় তখন কিন্তু হই হই করে শুধু খেললে আর ভালো লাগে না। এই বলে মায়েরা শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো দিন বৃন্দাবনে ছিলেন শ্রীদাম সুদামকে সঙ্গী করে ব্রজের মাঠে সারাদিন খেলা খেলতেন। কিন্তু আজকে ভগবান কৃষ্ণকে আর খেলতে পাঠালো না। যখনই বাড়িতে আসলো খেলা শেষ করে কৃষ্ণের বাবা বসুদেব তাকে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়ে দিলেন সান্ধিপনি মুনির গৃহে। আচ্ছা, নিতাই গৌর হরিবোল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরিবোল হরিবোল। থ্যাংক ইউ। হরিবোল। এইবার দেখুন, তাহলে আমরা মোটামুটি খেলা ফিরিয়ে নিয়ে এলাম। এইবার আমি অন্য বিষয়ের মধ্যে চলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। খেলা শেষ করে যখন বাড়িতে এসেছেন কৃষ্ণ, কৃষ্ণকে জোর করে হাতে পায়ে বেঁধে, বাবা তো বাবা ছেলেকে হাতেও বাঁধতে পারে, পায়েও বাঁধতে পারে, মারতেও পারে, অসুবিধে নেই। তা বাবা বসুদেব ছেলেকে হাতে পায়ে বেঁধে লেখাপড়া শেখানোর জন্য গুরুর গৃহে পাঠিয়ে দিলেন। আর যে গুরুদেবের কাছে পাঠালেন সেই গুরুদেবের নামটি হচ্ছে সান্দিপুনি মুনি। এবার কৃষ্ণ যখন সান্দিপুনি মুনির কাছে চলে গেল, আর কিন্তু ব্রজে খেলা হলো না। তাহলে এইবার মায়েদেরকে বলি, আমরা এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছি বেশিরভাগ মানুষকেই আমি দেখতে পাচ্ছি অন্তত 35 থেকে 40 বছর বয়সের ঊর্ধ্বেই বেশিরভাগ মানুষকে আমি দেখতে পাচ্ছি। তা একটা কথা বলি, যাদের 35 থেকে 40 পার হয়ে গেছেন তারা যদি একটু খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, দেখবেন আপনার ওই 5-7 বছরের ছেলেবেলার যে মিষ্টি মধুর যে জুটিটা ছিল বন্ধুদের সাথে খেলা,
আপনি যদি একটু স্মরণ করেন মনে হবে যেন মাত্র কদিন আগেকার ঘটনা। ভালো করে ধ্যান করে যদি চিন্তা করে দেখেন, দেখবেন শিশুকালের যে সমিষ্ট একটা বন্ধুদের ভালোবাসা, তাদেরকে নিয়ে যে সেই যে খেলতে যাওয়া, মনে হবে যেন মাত্র কটা দিন আগেকার ঘটনা। কিন্তু সেই ছোট্টবেলার ঘটনা থেকে আজকে পর্যন্ত মাঝখানে যে 40টা 50টা বছর পেরিয়ে গেছে, এটা কিন্তু আমরা খেয়ালই করতে পারি না। তাহলে ইতিমধ্যে 5 বছর থেকে 40 বছর 50 বছর গড়িয়ে গেলাম, তার হিসাব পেলাম না। আর আমাদের হাতে মাত্র পড়ে রয়েছে আর কটা বছর। তাহলে কোন দিন গড়িয়ে গড়িয়ে মৃত্যুর দিন আমাদের কাছে আসবে, তার হিসাবটাকে আপনি ধরতে পারবেন? একটু ভেবে দেখবেন। কটা দিন পরেই পয়লা বৈশাখ আসবে, ফাল্গুন মাস শেষ হয়ে যাবার পরে চৈত্র মাস এসে, চৈত্র মাসের শেষেই পয়লা বৈশাখ। এখানে যাদের 50 বছর বয়স, যাদের 60 বছর বয়স, তারা দেখবেন জীবনে যাদের 60 হয়েছে তারা 60টি পয়লা বৈশাখ পেয়েছেন, যাদের 50 হয়েছে তারা 50টা পয়লা বৈশাখ পেয়েছেন। তাহলে আপনি ভেবে দেখুন, জীবনে 50টি পয়লা বৈশাখ মাত্র হাতে পেলেন, তাও আপনি কদিনের মধ্যে পেয়ে গেলেন। আপনি ভেবে দেখুন আর কটা পয়লা বৈশাখ আপনার কপালে আছে? আর বেশি নেই। যারা 60খানা পেয়ে গেছেন, আর 20টা পাবেন কিনা সন্দেহ। তাহলে এরই মধ্যে এত অহংকার। মায়েরা, গত বছরে হরিনাম এই মাটিতে হয়েছিল, এই বছর হচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন এই গ্রামেরই কিছু মানুষ আছে যারা গত বছরে মিষ্টি মধুর কীর্তন শুনেছিলেন এই জায়গায়, আজকে কিন্তু দুর্ভাগ্যের বশত তারা কিন্তু আমাদের মধ্যে আর নেই। গোবিন্দের ডাকে তারা পরলোক গমন করেছে। তাহলে আজকে কি সুন্দর আমি কীর্তন গাইছি, আপনারা কি সুন্দরভাবে বসে আছেন, কিন্তু আবার 1 বছর পরে এখানকার কমিটি হরিনাম করবে, কিন্তু আপনারা প্রত্যেকেই যে এই মাটিতে বসে হরিনাম শুনতে পারবেন, এই গ্যারেন্টি কিন্তু আপনারা কেউ দিতে পারবেন না। কারণ ভগবান কখন কার নাম ধরে ডাকবে কেউ বলতে পারবে না। যেদিন আপনার নামটা ধরে ডাকবে সেদিন আপনাকে নীরবে চলে যেতে হবে গোবিন্দ চরণে। তাহলে মায়েরা, আজকে ছোট্টবেলায় খেলা খেলতে খেলতে কৃষ্ণের বাবা বসুদেব দেখলো না, ছেলেকে আর খেলতে পাঠানো যাবে না, এইবার আমি ছেলেকে লেখাপড়া শেখাবো। আচ্ছা, আপনারা এইগুলো একটু ধ্যান দেবেন। কৃষ্ণ লেখাপড়া শিখবেন কেন, বা তিনি লেখাপড়া শিখতে গিয়ে কি শিখলেন? খুব গভীরভাবে চিন্তা করে দেখুন। শান্তিপুনির মুনির আশ্রমে যখন কৃষ্ণকে ভর্তি করে দিয়ে চলে আসলেন, তখন কৃষ্ণের বিরহে 24 জন বন্ধু মাথা ঠুকে কেঁদেছিলেন। তাদের মধ্যে একজনের কান্না সামলানো যায় না। তিনি এমনভাবে কেঁদেছিল যার কান্না আপনারাও সহ্য করতে পারবেন না। যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়ে গেল, সেদিন থেকে সেই ভক্ত চোখটা আর খোলে না, আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা বাবা হাজার চেষ্টা করলেও খাওয়া আর চোখ মিলে তাকানো, সেটা আর কিন্তু তাকে দেখতে পেল না। সেটি হলো কৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। আজকেই যে আপনারা চিড়ে প্রসাদ গ্রহণ করছেন, এই চিড়ে প্রসাদের মূল স্রষ্টা কিন্তু এই সুদামা। এই সুদামা যদি না কৃষ্ণের কাছে চিড়ে নিয়ে যেত, ভগবান হয়তো কথাও দিত না। কিন্তু কি করে এই চিড়ে প্রসাদের উৎপত্তি হলো, আজকে সেই প্রসঙ্গে সংক্ষেপে আমরা শুনে নেব। আজকে যখন কৃষ্ণ চলে গেল শান্তিপুনি মুনির গৃহে, কৃষ্ণকে দেখা না পেয়ে সুদামা পাগল হয়ে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, কানাই রে কানাই রে, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায়
কৃষ্ণ যখন বৃন্দাবনে চলে যায়, কৃষ্ণকে দেখা না পেয়ে কৃষ্ণের একটা প্রাণের বন্ধু ছিল, তার নাম হলো সুদামা। সুদামা নিজে নিজে একটা স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি যেহেতু কৃষ্ণকে হারিয়েছি, আমি যতগুলো দিন বেঁচে থাকবো কৃষ্ণকে না দেখা পর্যন্ত আমি চোখের পাতাও খুলব না, আর কিছু আমি খাবও না। এটা যখন সংকল্প করে নিয়েছে সুদামা, তখন সুদামার মা, নামটা হচ্ছে, মায়েরা শুনে নেন, সুদামার মা রচনা দেবী, তার স্বামী মটুক, স্বামীকে বলছেন, স্বামী, আমার ছেলে সুদামা ও যদি কৃষ্ণকে না দেখতে পেয়ে দিনের পর দিন যদি না খেয়ে শুধু কান্নাকাটি করে, আমি মা হয়ে যেটা আমার মনে হচ্ছে, এইভাবে দিনের পর দিন যদি শুধু কাঁদে আর খাওয়া দাওয়া কিছুই যদি না করে, আমার তো মনে হয় ছেলেটা পাগল হয়ে যাবে। স্বামী, আপনি একটা কাজ করবেন, কৃষ্ণ এখন কোথায় এই খবরটা আপনি আমাকে নিয়ে এসে দেবেন। আমি যদি জানতে পারি কৃষ্ণ কোথায়, আমার ছেলেকে এই মুহূর্তে নিয়ে গিয়ে আমি সেইখানে রেখে দিয়ে চলে আসব। আমি ছেলেকে কৃষ্ণের কাছে রেখে দিয়ে চলে আসব। তাতে যদি মনে হয় ছেলের বিরহে আমি মরে যাব তাও ভালো, কিন্তু ছেলের ক্ষতি হতে দেব না। এই বলে মায়েরা ছেলেকে কোলে করে নিয়ে সুদামার মা চললেন কোথায়? শান্তিপুনি মুনির গৃহে। মোটু খোঁজ খবর নিয়ে দেখলেন কৃষ্ণ কোথাও নেই, কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়া শেখার জন্য গেছেন। সঙ্গে সঙ্গে সুদামাকে মা কোলে করে নিয়ে শান্তিপুনি মুনির গৃহে যেই ঢুকলো, দেখলো ছোট্ট কৃষ্ণ সেখানে মন দিয়ে লেখাপড়া শিখছে। মা কাল বিলম্ব না করে সুদামাকে কোলে করে নিয়ে তাড়াহুড়ো করে সেই কৃষ্ণের পাশে বসিয়ে রেখে দিয়ে চলে আসলো। এইবার মায়েরা দেখুন, যেদিনকে সুদামাকে রেখে দিল শান্তিপুনি মুনির গৃহে, সেদিন সুদামার বয়স ছিল 5 বছর, আর কৃষ্ণের বয়সও সেদিন 5। দুজনেই শিশুপুত্র বালক। আর যেদিনকে লেখাপড়া শিখতে গেলেন, সেদিন থেকে লেখাপড়া যেদিন শেষ হলো, সেই দিনটা সুদামার বয়স হলো 6 বছর। তার মানে হিসাবটা হচ্ছে এটাই, 1 বছরের মধ্যে সুদামা আর কৃষ্ণ দুজনের লেখাপড়া শেষ হয়ে গেল। আমরা লেখাপড়া শিখতে গেলে 20টা বছর 25টা বছর করে কেটে যায়, কিন্তু কৃষ্ণ 1 বছর লেখাপড়া শিখেছে, আর সুদামাও 1 বছর লেখাপড়া শিখেছে। এবার দুজনে কোন কোন বিদ্যা অর্জন করেছে সেটা আপনাদের একটুখানি জানার দরকার। শান্তিপুনি মুনির কাছে কৃষ্ণ শিখেছেন যুদ্ধবিদ্যা, আর সুদামা শিখেছেন বেদ পাঠ। আচ্ছা, যুদ্ধবিদ্যা কেন শিখলেন তার কারণটা বলে দিই। কৃষ্ণ গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি আমাকে শাস্ত্রীয় কোনো জ্ঞান শেখাতে হবে না, আপনি আমাকে একটু যুদ্ধ করাটা শিখিয়ে দেন। তার কারণটা হচ্ছে আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আর অনেক অসুরদেরকে দমন করতে হবে। অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। সেই জন্য আমি শুধু শাস্ত্র জ্ঞানের অধিকারী হলে হবে না, আমাকে একটু তীর মারা, যুদ্ধ করা, মারপিট করা, এইগুলো একটু শিখিয়ে দিতে হবে। তখন গুরুদেব বললেন, কৃষ্ণ ঠিক আছে দাঁড়াও, যুদ্ধবিদ্যা আমি তোমাকে শেখাবো, কিন্তু সেই সাথে একটু শাস্ত্রবিদ্যাটাও শেখো। ব্যাস, এটা কৃষ্ণের সঙ্গে হয়ে গেল। এইবার সুদামাকে বলছেন, সুদামা তুমি কি শিখতে চাও? সুদামা বলছেন, গুরুদেব আপনি আমাকে
ওই যুদ্ধবিদ্যা আমাকে শেখানোর দরকার নেই, আপনি শুধু আমাকে প্রাণ ভরে বেদ পাঠ শিখিয়ে দেন, আমি বেদ পাঠ করব। ও তুমি বেদ পাঠ করবে, ঠিক আছে বাবা। শোনো তাহলে সুদামা, তুমি শেখো বেদ বিদ্যা, আর কৃষ্ণ তুমি শেখো যুদ্ধবিদ্যা। এই বলে মায়েরা সুন্দর করে বুঝে নিন, 1 বছর ধরে কৃষ্ণ শিখলেন বেদ পাঠ, আর 1 বছর ধরে সুদামা শিখলেন বেদ পাঠ, আর কৃষ্ণ শিখলেন ওই ধনুর্বাণ বিদ্যা। 1টা বছরের মধ্যে দুজনের বিদ্যা বুদ্ধি যা শেখার হয়ে গেল। 1 বছর কেটে যাবার পরে গুরুদেব বললেন, কৃষ্ণ কাছে এসো, এই সুদামা কাছে এসো, তোমরা আমার কাছে এসো, তোমাদের একটা আনন্দের সংবাদ আছে আজকে, খুব শুভ সংবাদ। দুজনেই কান খুলে শুনে না, আমার কাছে যা যা বিদ্যা বুদ্ধি ছিল তোমাদের দুইজনকে আমি উজাড় করে দিয়ে দিয়েছি, আর আমার কাছে শেখানোর মতন কোনো বিদ্যা নেই। কৃষ্ণ এইবার তুমি আমার কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে যাও, আর সুদামা তুমিও আমার কাছ থেকে বিদ্যা বুদ্ধি শেষ করে তুমি তোমার বাড়িতে চলে যাও। আচ্ছা মায়েরা একটা জিনিস খেয়াল করেছেন কি, কৃষ্ণ যে যুদ্ধ শিখেছিলেন, যখন গুরুদেব বলল তুমি বাড়ি চলে যাও, যে কৃষ্ণ যুদ্ধ শিখেছেন সে কি বৃন্দাবনে আসবেন? যুদ্ধ শিখেছে মানে যুদ্ধের জন্য তাকে দ্বারকা মথুরায় যেতে হবে, সে কিন্তু আর বৃন্দাবনে আসবে না। আর সুদামা কিন্তু বাড়িতে আসবেন। যখন বলল তোমরা যে যার এইবার বাড়ি ফিরে যাও, সুদামার মাথায় বেজে উঠল, যেহেতু কৃষ্ণ যুদ্ধ শিখেছে ও তো আর বৃন্দাবনে আমাদেরকে নিয়ে খেলবে না, ও তো দ্বারকায় যাবে, ও তো মথুরায় যাবে, ও তো কুরুক্ষেত্রে যাবে। তাহলে আমাকে যদি বাড়ি যেতে হয়, আমি তো বাড়িতে গিয়ে আর এই কৃষ্ণকে দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়ল ওই কৃষ্ণের কাছে। ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, সারাটি জনমিও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম চাঁদ বদন, হৃদয়ে আঁকে আলব, হৃদয়ে আঁকে আলব, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আটিয়া লব, হৃদয়ে আটিয়া লব, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামা পাগলের মতো কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিল। যখন সুদামার চোখ থেকে দুবিন্দু জল গড়িয়ে পড়ছে, কৃষ্ণ স্বয়ং সুদামার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, সুদামা, এই সুদামা, ওরে সুদামা, এতদিন তোর সঙ্গে আমি খেলা খেললাম, কিন্তু তুই বুঝতে পারলি না, তোর চোখে যদি আমি জল দেখতে পাই আমার বুকে ব্যথা লাগে সুদামা। হে সুদামা, এই তো আমি তোকে কথা দিচ্ছি, আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়, আর তুই তোর বৃদ্ধ পিতামাতার কাছে ফিরে যা।
তবে আমি যেহেতু তোর প্রাণের সখা, তাই আমি তোকে একটা কথা দিয়ে দিলাম, জীবনে যদি তোর কোনোদিন দুঃখ বা কষ্ট হয়, আমার কাছেই তোকে ছুটে যেতে হবে তা না, তোর বাড়িতে বসে শুধু আমার নামটা ধরে তুই কাঁদবি। আমি কথা দিলাম, আমি তোর হৃদয় মাঝে এসে দেখা দিয়ে দেব। এখন তুই কাঁদিস না, বাড়ি চলে যা। এই বলে মায়েরা ভালো করে দেখুন, কৃষ্ণ চলে এলো দ্বারকায়, আর সুদামা চলে এলো বাড়িতে। এবার যেই সুদামা বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার আগে সুদামা কিন্তু গুরুদেবের দুটো চরণ ধরে কিন্তু একটা কথা দিয়ে এসেছিলেন। সুদামা গুরুদেবের দুই চরণের হৃদয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, গুরুদেব, গুরুদেব, আমার বাবা যেদিনকে আপনার কাছে রেখে দিয়ে গেছিলেন না, সেদিন আমার বাবা বলেছিলেন, গুরুদেবের কাছে বসে যদি কোনো ছেলে বিদ্যা বুদ্ধি অর্জন করে, সেই বিদ্যা যেদিনকে শেষ হয়ে যায়, সেই দিন নাকি গুরুর চরণ ধরে দক্ষিণা দিতে হয়। তা গুরুদেব, আপনি যে আমাকে 1 বছর ধরে লেখাপড়া শেখালেন, কিন্তু আমার কাছে দক্ষিণা দেবার মতো কিছু নেই। তাই গুরুদেব, আপনার চরণ ধরে আমি একটা কথা দিলাম, আমি দক্ষিণা স্বরূপ যদি আপনার চরণে কিছু দিতে চাই, তাহলে আপনার চরণ ধরে কথা দিলাম, আমি যতগুলো দিন বেঁচে থাকব, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আপোষ করে চলব না। তাতে আমার অন্ন জুটুক কিংবা না জুটুক। এই বলে সুদামা গুরুদেবের 2 চরণে প্রণাম করে এই কথা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে মা বাবার সাক্ষাৎ পেল। সেই মা বাবা দেখতে দেখতে সুদামার বিবাহের দিন ধার্য করল। ইতিমধ্যে সুদামার বিবাহ হয়ে গেল। এবং নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল জয় নিতাই। এবার সেই সুদামা পরবর্তীকালে আবার যখন তার বিবাহ হলো, তার স্ত্রীর নাম দিয়েছিল কুচেলা দেবী। কুচেলা দেবীকে নিয়ে সুদামা সংসার করছিল। পরবর্তীকালে আচ্ছা জয় নিতাই, ঠিক আছে চলো। সুদামা পরবর্তীকালে এক সময় কাঁদতে কাঁদতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আবার কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আস্তে দল যেহেতু এসে গেছে, বাবা ঠিক আছে, আসরে আর উঠবেন না, আসরে নয় বাবা, আসরে নয়, আসরে নয়। জয় নিতাই, হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, জয় নিতাই। দেখতে দেখতে সুদামা বাড়িতে আসলেন। সুদামার মা বাবা তড়িঘড়ি করে সুদামার বিবাহের দিন ধার্য করলেন, বিবাহ দিলেন। যেদিনকে সুদামার বিবাহ হলো, যে মেয়েটির সাথে সুদামার বিবাহ হলো, সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। কুচেলা দেবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে কয়েক বছর পরে সুদামার পিতামাতা মৃত্যুবরণ করেন এবং সংসারে চরম দুঃখ নেমে আসে। সুদামা স্ত্রী কুচেলা দেবী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়ে 4 মুঠো ভিক্ষা, চিড়ে ভিক্ষা নিয়ে সুদামাকে দিয়েছিলেন। সেই সুদামা কুচেলা দেবীর ভিক্ষা করা সেই 4 মুঠো চিড়ে নিয়ে রাজার কাছে গেছিলেন, কৃষ্ণচন্দ্রের কাছে। চোখের জলে ভেজানো চিড়ে যখন কৃষ্ণ বুঝতে পেরেছিলেন, 1 মুঠো চিড়ে নিজে খেয়েছিলেন, বাকি 3 মুঠো চিড়ে রুক্মিণী সত্যভামা আদি সকল স্ত্রীগণ খেয়েছিলেন। এবং সেদিন কৃষ্ণ কথা দিয়েছিলেন, আজকে যেহেতু সুদামার চোখের জলে ভেজানো চিড়ে আমি পেলাম, আস্তে মায়েরা, এখন না এখন না, 1 মুঠো চিড়ে আমি মুখে দিলাম এবং কথা দিলাম, আগামী কলিযুগে যখন আমি গৌর হরি রূপে জন্ম নেব, আমার জন্য কিছু দিতে লাগবে না, শুধু মাটির মালসায় চিড়ে গুড় বাতাসা সাজিয়ে যদি 2 বিন্দু চোখের জল দিয়ে দেয়, আমি হাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করব। এই বলে মায়েরা এই কথা দিয়েছিলেন। এবং পরবর্তীকালে সেই কৃষ্ণ সুদামাকে কৃপা করলেন এবং কৃষ্ণের কৃপায় সুদামা যখন বাড়িতে আসলেন, দেখল সুদামার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। সুদামা স্ত্রী যে ভাঙা ঘরে থাকতেন, সেই ঘর হয়ে গেল বিরাট একটা রাজপ্রাসাদ। আর কুবের এসে তাকে ধনরত্ন উজাড় করে দিলেন
এবং লক্ষ্মী দেবী এসে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। এইভাবে সুদামার জীবনটা আবার পরিপূর্ণ হয়ে গেল। তত্ত্বের দিকে বলছেন, ভগবান যদি কাউকে কৃপা করেন তাহলে তার জীবনটা এইভাবেই সাজানো হয়ে যায়। আচ্ছা, যেহেতু দল এসে গেছে মায়েরা, তাহলে আপাতত সুদামার সঙ্গে তার স্ত্রীর মিলনটা আমি দেখালাম, এবং এদিকে কৃষ্ণের সঙ্গে সুদামার সাক্ষাৎ হয়ে গেছিল সেটাও দেখালাম। এবং এই সুদামা সত্যযুগে 4 নারায়ণের মধ্যে ছিলেন প্রদ্যুম্ন। হরিবল জয় নিতাই। আসতে এবার আর কথা নয় মায়েরা, আর কথা নয়। বেশ, মহাপ্রভু তিনি বাংলার ঘরের ছেলে হয়ে জন্ম নিলেন। এই যে ফাল্গুন মাস, বাঙালির কাছে ফাল্গুন মাস হচ্ছে পবিত্র মাস। কারণ বাংলাকে সোনা করে মুড়িয়ে দেওয়ার একমাত্র যার নামটি বলতে পারা যায় তিনি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। আজকে বাঙালি, বিশেষ করে যারা সনাতন ধর্মের মানুষ, তারা ঘরের কোণে বসে হরিনাম করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে মন্দির তৈরি করেন, এবং সেই মন্দিরের ভেতরে রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, এবং সেই রাধা গোবিন্দের বিগ্রহকে সারাটা দিনে 3টি বার সেবাও দেন। কিন্তু মায়েরা, এই বাংলার ঘরে বিশেষ করে সনাতন ধর্মের মানুষ যারা, তারা এককালের ইতিহাস যদি কেউ মনে করে, এখন মানুষ সেটা ভুলে গিয়েছে, তাই অন্তরও কাঁদি না আর মাথাও আমাদের চাপ লাগে না। কিন্তু ইতিহাস যদি পড়ে বা খুলে দেখা যায়, সেইখানে পরিষ্কার বাঙালিদেরকে বোঝানো হয়েছে যে সনাতন ধর্মের মানুষ যারা, তারা এককালে তাদের যিনি ঈশ্বর বা ভগবান, সে তার ঘরের কোণে বসে নাম করবেন, জপ করবেন, ধ্যান করবেন। কিন্তু এই বাংলাতেই থাকা কিছু পাষণ্ড মানুষ অত্যাচার যেভাবে করেছিল সেটা একটুখানি বলি। কেউ যদি কৃষ্ণ নাম করে, রামচন্দ্রের নাম করে, কি নারায়ণের গুণকীর্তন করেন, দেখা যায় সেই সনাতন ধর্মের মানুষকে হিড়হিড় করে বাইরে টেনে নিয়ে নাম করার ফলস্বরূপ জিহ্বাটি ছেদন করে দিতেন। এবং আজকে সেটা বাঙালির মধ্যে কিন্তু দেখা যায়নি, এককালে বাংলার মাটিতে এটা চলেছিল। এখন আপনি আপনার ঘরের কোণে বসে নাম করবেন, কি মন্দিরে নাম করবেন, কি মাইক দিয়ে হরিনাম করবেন, সেটা কেউ কিছু বলার আর সাহস রাখে না। কিন্তু এককালে বাঙালি কষ্ট করে ভগবানের নাম করেছেন। হালকা করে একটু রিভাবটা দিয়ে রাখবে, হালকা করে। কিন্তু এই যে মহাপ্রভু, তিনি বাংলাকে উদ্ধার করার জন্য, সনাতন ধর্মের মানুষদের কৃপা করার জন্য, সনাতন ধর্মের মানুষদের হৃদয়ে পরম শান্তিটুকু আনার জন্য সবার আগে যার নাম বলতে হয় তিনিই হচ্ছেন আমার সচিমায়ের ছোট্ট ছেলে, যার নাম হলো নিমাই। এবং সেই নিমাই জন্ম নিয়েছিলেন কোথায়? এই বাংলায়। কবে জন্ম নিয়েছিলেন? ফাল্গুন পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনী, আর শুভক্ষণে জন্ম নিল আমার গৌর গুণমণি। এই ফাল্গুন মাসে তিনি জন্ম নিয়েছিলেন। ফাল্গুন মাসে জন্মগ্রহণ করলেন পূর্ণিমার তিথিতে, কিন্তু কৃষ্ণ জন্ম নিয়েছিলেন অষ্টমীর তিথিতে, আর রাধারানীও জন্ম নিয়েছিলেন অষ্টমীর তিথিতে। একমাত্র গৌরহরি জন্ম নিলেন পূর্ণিমার তিথিতে। এইখানে কিন্তু একটা তত্ত্ব লুকিয়ে আছে মায়েরা, একটুখানি শুনে যান। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্ম নিয়েছিলেন বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে, আর রাধারানী জন্ম নিয়েছিলেন শুক্লা পক্ষের অষ্টমীর তিথিতে। এই জায়গাগুলো একটু মনে রাখবেন। তাহলে কৃষ্ণের জন্ম কৃষ্ণপক্ষের অষ্টমী, আর রাধারানীর জন্ম শুক্লা পক্ষের অষ্টমী।
তাহলে ওই দিকের শ্রীকৃষ্ণের অষ্টমীর 8 কলা আর শ্রীমতী রাধারানীর অষ্টমীর 8 কলা। তাহলে এই 8 আর ওই 8, দুটি 8-এ মিলেমিশে 16 কলাই পরিপূর্ণ হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আরেকটি দিকে বলা যায় যে গৌরহরিকে আমরা বিশ্বম্ভর বলে ডাকি, নিমাই বলে ডাকি, গৌরাঙ্গ বলে ডাকি, গোরা বলে ডাকি, শ্রী হরি বলে ডাকি এবং মহাপ্রভু বলে ডাকি, যে যে নামে ডাকেন, কিন্তু এই গৌরাঙ্গ মহাপ্রভুর ভেতরেই মধ্যে 2 তনু লুকিয়ে রয়েছে। সেই 2টি তনু কি না, রাধা কৃষ্ণ একই আত্মা 2 দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। মানে মায়েরা একটুখানি কথা বলি, বলছে রাধা কৃষ্ণ একই আত্মা 2টো দেহ ধরেছেন। এই যে আজকে আপনাদের এই বাসরে রাস গান হবে, সেইখানে নাচ গান হবে, রাধারানীর ভূমিকায় একজন নাচবেন, সখীদের ভূমিকায় একজন নাচবেন, আর ভগবান কৃষ্ণের ভূমিকায় একজন নাচবেন। আর আমরা কলির মানুষ, রাধা কৃষ্ণের আলিঙ্গন আর সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের আলিঙ্গন, এই একে অপরের নারী পুরুষের আলিঙ্গনের যে নৃত্য, সেই রস নৃত্য দেখে আমরা আনন্দ করি। কিন্তু মায়ের একটুখানি শুনে নেন, যে রাধারানীকে শ্রীকৃষ্ণ কোলে বসিয়ে কথা বলে এবং কথা শোনায়, যে রাধারানীকে আলিঙ্গন করে কুঞ্জ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন বা নাচ গান করেছেন, সেই রাধারানী আসলে কেউ নয়, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের দেহের আরেকটি অংশ মাত্র। এইবার আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে ভগবান কৃষ্ণ আর রাধারানী এটা আলাদা কেউ নয়, একই আত্মা, শুধু 2টো দেহ ধারণ করেছে, আলাদা আলাদা দেহ মাত্র, আত্মা কিন্তু একটাই। এটা আমার কথা নয়, পদাবলিতে বলছেন, দেখুন বলছে রাধা কৃষ্ণ একই আত্মা 2 দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। বলে রাধা কৃষ্ণ এক আত্মা 2টো দেহ ধরেছেন কেন না, তার কারণটি হলো একটাই, সেটা হচ্ছে কি না, রস আস্বাদন করার জন্য 1 থেকে ভেঙে 2 দেহ ধারণ করেছেন। বলে বিষয়টাকে যদি আরো একটু ভালো করে মানে ভেঙে বুঝিয়ে বলা যায় তাহলে মায়েরা বুঝতে পারবেন। শুনে নেন, কোনো মায়ের দেহ থেকে যদি একটা সন্তানের জন্ম না হয়, কোনো পিতার দেহ থেকে যদি একটা সন্তানের জন্ম না হয়, পিতার সঙ্গে পুত্রের যে বাৎসল্য প্রেমের যে মাধুর্যটা, সেটা যতক্ষণ নিজের দেহ থেকে ছেলের জন্ম না হবে ততক্ষণে 1000 বাবার ছেলেকে কোলে করে নাচালো কিন্তু সেই রসটা আস্বাদন করা যাবে না। মনে করুন আপনার গর্ভে সন্তান হয়নি, তাই বলে আপনি 1000 মায়ের সন্তানকে নিয়ে কোলে করে খুব আদর দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন, মুখে চুম্বন দিচ্ছেন, 10টা বছর কাটাচ্ছেন, কিন্তু ওটার মাধ্যম দিয়ে কিন্তু বাৎসল্য প্রেমটাকে কিঞ্চিত আস্বাদন করা যাবে না। একমাত্র বাৎসল্য প্রেম সেদিন আস্বাদন করা যাবে যেদিন আপনার গর্ভপাত্র থেকে সন্তানের জন্মটি হবে। তাহলে এই যে একটা দেহের ভেতর থেকে আরেকটি দেহের জন্ম হলো, এটা হলে পরে যেমন বাৎসল্য রসের প্রকাশ হয়, তেমনি ভগবান হচ্ছে পরম পুরুষ, সেখান থেকে একটা নারী মূর্তি তৈরি করেছেন, সেখানেও একটি রসের আস্বাদন জন্য, সেই রসটি হলো মধুর রস। এবার যদি বলি আরো ভালো করে বোঝানো যায়, রস হচ্ছে 5টি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবং সর্বশ্রেষ্ঠ মাধুর্যে পরিপূর্ণ রসটি হচ্ছে মধুর রস। সেটা ভগবানের বোঝা সম্ভব হয়নি, এবং সেটা বোঝার জন্য, জানার জন্য ভগবান তারই দেহ থেকে একটা নারী মূর্তি বানালেন, যার নামকরণ হয়েছিল শ্রীমতী রাধারানী। এইবার মায়েদের একটা কথা বলি, কৃষ্ণের দেহ থেকে
যদি একটা নারী মূর্তির সৃষ্টি হয়, তাহলে একাধারে যদি একটু দূর দিয়ে বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে কৃষ্ণ কিন্তু রাধারানীর স্বয়ং পিতা। একটু ভালো করে বিচার করলে দেখলে, যদি একটু গভীর দিয়ে চিন্তা করা যায়, যার দেহ থেকে একজনের দেহ তৈরি হয়, তার মানে একাধারে তার স্রষ্টা, তার পিতা স্বরূপ। তাহলে পিতার সঙ্গে কন্যার যে নাচ হয়, সেই নাচের মধ্যে কোন রসের নাচ হবে, এই মিনিমাম জ্ঞানটা যদি কারোর জন্ম না নেয়, তার কোনোদিন রাসলীলা শ্রবণ করা উচিত নয়। এখন বিশেষ করে হরিবাসরে যখন রাসগান হয়, দেখবেন অষ্টসখীকে দাঁড় করিয়ে ধেই ধেই করে কোমর দুলিয়ে দুলিয়ে রাধাকৃষ্ণ আর সখীদের নৃত্য প্রদর্শন করানো হয়। আপনাদের একটা কথা বলি, কীর্তন বাসরে যারা ভগবানকে ভগবান বলে মনে করেন, যারা ভগবানকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলে মনে করেন, আর আপনি যদি সেই ভগবানের চরণের সেবা দাসী বলে মনে করেন, তাহলে বর্তমানে যে রাসগান হচ্ছে অষ্টসখী মিলে, আমার মনে হয় সেগুলো দর্শন করা এবং শ্রবণ করা কোনোটাই উচিত নয়। কারণ ওইখানে ভজন আর সাধন বিন্দুমাত্র থাকে না। কীর্তন শুনলে পরে মানুষের মনের ভেতরের অন্ধকারটি দূর হয়ে যাবে। কীর্তন শুনলে পরে একজন অভক্ত ভক্ত হয়ে যাবে। কীর্তন শুনতে শুনতে একজন মাতাল মদের স্বাদ থেকে বেরিয়ে নামের স্বাদে চলে আসবে। কীর্তন শুনলে মূর্খ পণ্ডিত হয়ে যাবে, দরিদ্র ধনী হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে রাস যদি শোনা যায়, ঠিক তার উল্টো কাজগুলো হয়ে যাবে। তাই জন্য আমি আপনাদের বলি, দু ধরনের মানুষ যারা আছেন, তারা বর্তমানের রাসগান শুনবেন না। কারণ ওখানে ধর্ম লুকিয়ে নেই, ওখানে অধর্মের ছড়াছড়ি রয়েছে। রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য দেখলে মানুষ হাসাহাসি করে, নাচানাচি করেন, এটা ধর্মের বিচার হচ্ছে না। রাধারানী স্বয়ং কৃষ্ণের কন্যা স্বরূপ, আর কৃষ্ণ স্বয়ং রাধার পিতা স্বরূপ। সেখানে যে রসের নাচটি হয়, সেটা যদি আস্বাদন করার উপযোগী না আপনি হয়ে থাকেন, তাহলে সেই রাস দর্শনে আপনার মহাপাপ হবে। যাদের বাড়িতে ভাগবত আছে বলে দিই, ভাগবতের 10ম স্কন্ধটা খুলবেন, 29 থেকে 33 অধ্যায় প্রত্যেকটি শ্লোক আপনারা পড়বেন। সেখানে রাধা কৃষ্ণের সমস্ত রাসের বিবরণ দেওয়া রয়েছে। সেখানে ওই অসভ্য নাচের বিবরণ কোনো জায়গায় উল্লেখ করা নেই। কিন্তু আজকে মানুষ আনন্দটাকে বেছে নিয়েছেন, আর আনন্দটাকে বেছে নিয়েছে তো সেটা কীর্তন বাসরের আনন্দটাকে সেই জায়গায় জুড়ে দিয়েছেন। হরিনাম হচ্ছে ভজনের একটি ক্ষেত্র, সেখানে অসভ্যতামি করা চলে না। তাই মায়েরা, আপনারা অবশ্যই রাস দেখবেন, কিন্তু বিচার বিশ্লেষণ মাথায় রেখে রাস দেখবেন, তাহলে আপনাদের দোষ নেই। তা না হলে সারাদিনের কীর্তন শোনা, ভজন করা, সাধন করা সবই বিফল হয়ে যায়। তাই চলুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ পদাবলীর মধ্য দিয়ে বলছে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। পরবর্তী লাইনে বলছে, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। মানে দুটো পদের মানে দুই রকম। প্রথমে বলছে রস আস্বাদনের জন্য এক দেহ থেকে দুই ভাগ, পরবর্তী পদের মধ্যে বলছে রস আস্বাদনের জন্য দুই দেহ মিলেমিশে এক ভাগ। বলে এটার মানে কি? মানেটা বুঝে নিন। বলছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়,
ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায় তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় নায় 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 কালো বরণ নায় কালো বরণ নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটুখানি বলি মায়েরা বলছে ভালো করে এই জায়গাগুলো একটু পরিষ্কার করবেন প্রথম লাইনটাতে বলল রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসের রস আস্বাদন করি বেশ এটা আমরা বুঝতে পারলাম কিন্তু পরের লাইনটাতে আবার মাথাটাকে খারাপ করে দিলেন সেটা কি না সেই দুই তনু এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই মানে এখানে আবার বলতে চাইল রস আস্বাদন করার জন্যই রাধারানী আর শ্রীকৃষ্ণ এই দুই শক্তি মিলেমিশে নাকি আমার গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়েছে বলে এটা তো মাথায় ঢুকলো না তাহলে রাধা আর কৃষ্ণ এরা দুই এক হয়ে যদি রস আস্বাদন সম্ভবই ছিল তাহলে আগে ওনারা এক থেকে দুই হলো কেন মায়েরা এই জায়গাগুলো একটু পরিষ্কার করে বুঝবেন শাস্ত্রে বলছে এক থেকে ভেঙে দুটো হওয়া আবার তারপরে মিলেমিশে এক হওয়া আর এমনি এমনি এক হয়ে থাকা দুটো কিন্তু এক জিনিস নয় বলে আরো সহজ করে বলি মায়েরা দেখে নিন যেমন দুধ থেকে ছানা তৈরি হয় ছানা থেকে রসগোল্লা তৈরি হয় সেই রসগোল্লাটাকে খাবেন আর আরেকটা আইটেম আছে দেখবেন মিষ্টির দোকানে থাকে দুধ থেকে ছানা তৈরি করে সেটাকে রসগোল্লা করে আবার পুনরায় দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া দুটো জিনিস এক কি দুধ হচ্ছে আসল জিনিস ওখান থেকে ছানা হবে তারপরে রসগোল্লা হবে তাহলে দুধ থেকে ছানা ছানা থেকে রসগোল্লা সেই রসগোল্লাকে পুনরায় দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া আর এমনি এমনি রসগোল্লা খাওয়া দুটো মিষ্টির স্বাদ কিন্তু আকাশ পাতাল তফাৎ তাহলে এইবার দেখুন মা কৃষ্ণ হচ্ছেন দুধ আর আমার শ্রীমতী রাধারানী হচ্ছেন রসগোল্লা বলছে রাধারূপী রসগোল্লা কৃষ্ণরূপী দুধের সাথে মিলেমিশে কলিযুগে সচিমায়ের কোলে যেন রসমালাই হয়ে গৌরাঙ্গ অবতীর্ণ হলেন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 তাই জন্যই পদের মধ্যে বললেন রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। মায়েরা আজকে এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার ঘরের ছেলে আপনাদের একটা কথাই বলবো যারা রাধারানী আর কৃষ্ণকে
মন্দিরের মধ্যে রেখেছেন এবং সেবা করছেন, বা কেউ হয়তো কালী ঠাকুরকে পছন্দ করেন, রাধা গোবিন্দকে ভালোবাসেন নাই, হতে পারে। ভক্তদের রুচি তো এক হতে পারে না। এখন পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ হচ্ছেন তিনি স্বয়ং ভগবান, আর বাকি সকল দেবদেবতা হচ্ছে ভগবানের থেকে সৃষ্টি মাত্র। যেমন একটা প্রদীপ থেকে অসংখ্য প্রদীপকে জ্বালানো যায়, কিন্তু আসল প্রদীপ থাকে একটি, তেমনি স্বয়ং ভগবান হচ্ছেন তিনি পরম ব্রহ্ম, তিনি সচ্চিদানন্দময়, আর সেইখান থেকে সৃষ্টি হয়েছে সকল দেবদেবতা। এবার আপনি কালী ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু একজন হয়তো শিব ঠাকুর ভালোবাসেন, আবার কেউ কালীও ভালোবাসেন না, শিবও ভালোবাসেন না, কার্তিক ঠাকুরকে ভালোবাসেন, কেউ লক্ষ্মী ঠাকুর ভালোবাসেন, কেউ গণেশ ঠাকুর ভালোবাসেন। 33 কোটি দেব দেবতা, কে কার চরণে অঞ্জলি দেবে সেটা তার ব্যক্তিগত রুচি অনুসারে হয়। কিন্তু মায়েরা, মানুষ তার নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, নিজের কামনা বাসনা সহজে পূরণের জন্য ভগবানেরই বিভিন্ন রূপকে তার নিজের আরাধ্য বলে মনে করেছেন। যেমন কাঁথা সেলাই করতে গেলে সূচের প্রয়োজন হয়, কিন্তু মাটি যদি কোপাতে হয় সেইখানে কিন্তু সূচ দিয়ে হবে না, সেখানে কোদাল লাগবে। কিন্তু আপনি কোদাল বলুন, কুরুল বলুন, কাটারি বলুন, কাঁচি বলুন, সূচ বলুন, সবই কিন্তু লোহা থেকে এসেছে। সেই একটাই স্রষ্টা, সে হচ্ছে লোহা, সেইখান থেকে বিভিন্ন রকম অস্ত্র তৈরি হয়েছে মানুষের কর্মের সুবিধার জন্য। কিন্তু তোমাকে মূল স্রষ্টা সেই লোহা, তাকেই কিন্তু সম্মান করতে হবে। তাই ভগবান হচ্ছেন স্বয়ং পরম ব্রহ্ম, যার থেকে সৃষ্টি হয়েছেন সকল দেব দেবতার। আপনার সুবিধা, আপনার বাসনা পূরণের জন্য দেবতাদের সৃষ্টি। কিন্তু মায়েদের একটা কথা বলি, আপনি যেই দেবতাকেই ভালোবাসেন না কেন, মন্দির তৈরি করলে মন্দিরে একটু নিতাই আর গৌরের সেবাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক বাড়িতে দেখেছি, এটা নিজে দাঁড়িয়ে দেখেছি, কালী পুজো করে, দুর্গা পুজো করে, জগদ্ধাত্রী পুজো করে, লক্ষ্মী পুজো করেন, গণেশ পুজো করেন, কিন্তু নিতাই গৌরকে চেনেন না। আমি অনেক বাড়িতে দেখেছি, বলে নিতাই গৌর আবার কে, কিন্তু সারা বছর দুর্গা পুজো করে বেড়াচ্ছে। দুর্গা ঠাকুরের পুজো করলেন, নিতাইকে চেনেন না। কালী পুজো করে বেড়াচ্ছেন, কিন্তু নিতাইকে চেনেন না। কিন্তু নিতাই গৌর না থাকলে এই দেবদেবতা ভগবানের সেবা বাংলায় এতদিনে থাকতো না। তাই জন্য কেউ যদি কোনো ভগবানকে নাও মানেন, দেবতাকে নাও মানেন, কিন্তু নিতাইকে গৌরকে যদি সেবা করেন, 33 কোটি দেবতা সেই ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যায়। নিতাই গৌরকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তার কারণ, এটা আমি বলছি না, এটাও পদকর্তা বললেন। পদকর্তা বলছে, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ ষড়দর্শন করিয়া চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন তারে অধ্যায়ন লোচন বিহীন জন, তারে অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে, বলো অন্ধের দর্পণে কি বাকাজে, দর্পণে অন্ধের কি বাকাজে। একটু দাঁড়াও। চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বাবা, এই পদাবলীটাতে দেখুন কি বলছেন,
বলছে তুমি 4খানা বেদের জ্ঞান সঞ্চয় করেছো।